আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজ আমি পবিত্র মহরমকে সামনে রেখে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি খাবার রেসিপি নিয়ে এসেছি, যাকে আরবিকরা বলেন শারিত। আমি কি নাম দেব বুঝছি না, তাই আমিও একই নামই ব্যবহার করলাম। আসলে এটি তেমন কোনো রেসিপি নয়, মাংসের সঙ্গে বিভিন্ন সবজির মিশ্রণ করেই রান্না। চলুন দেখে নেওয়া যাক শারিত কিভাবে তৈরি করা যায়। সবার প্রথমে আমি একটি ক্যাসেরোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। নিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ। যথারীতি আমি পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দিচ্ছি কিছু মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, লং, কালো এলাচ, সাদা এলাচ। দিয়ে দিচ্ছি আধা কেজি খাসির মাংস। আমরা সবাই জানি খাসি, ভেড়া এইসব মাংসগুলি আমাদের প্রিয় নবীর কত পছন্দ ছিল। লবণ দিচ্ছি, আমি তো 1 টেবিল স্পুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ জিরা বাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আমি দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ। আমরা সবাই জানি আমাদের নবীজি কিন্তু বেশি মশলা জাতীয় খাবার কখনোই পছন্দ করতেন না। আমরা যারা মুসলমান এবং সুন্নতি খাবারগুলো পছন্দ করি, তারা আমরা জানি যে তিনি খুব কম তেল মশলা পছন্দ করতেন। আমি যখন বারবার নবীজির কথা উল্লেখ করছি, চলুন আমরা সবাই মিলে দরুদ শরীফ পাঠ করে নিই। শারিত এবং তালবিনাকে আমাদের প্রিয় নবী সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। তিনি সবসময় শারিত এবং তালবিনাকে সবকিছুর সঙ্গে তুলনা করে একে রোগ মুক্তির জন্য শেফা বলেছেন। এই খাবারটি ধর্মীয় দিক থেকে হোক বা স্বাস্থ্যগত দিক থেকেই হোক, যেভাবেই দেখেন না কেন, এটি খুবই উপকারী একটি খাবার। সামনে আমি আরেকটি ভিডিওতে তালবিনা করে দেখাবো। মাংসগুলিকে সিদ্ধ করার জন্য প্রয়োজন মাফিক পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কম মাংস, সিদ্ধ করার জন্য তো পানির প্রয়োজন পড়বেই, যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। অবশ্য এই রেসিপি কিন্তু গরুর গোশত দিয়েও হয়, মুরগি, যার যেমন ইচ্ছা। দিচ্ছি পেঁপে, কিছু আলু, কিছু লাউ। এখানে আপনাদের যার যা সবজি ঘরে যখন যেরকম থাকবে তাই ব্যবহার করবেন। উত্তরবঙ্গের লোকরা সচরাচর এভাবে রান্না করে খেয়েই থাকে। অন্যান্য অঞ্চলের লোকরা খায় কিনা আমি জানি না। আমাদের নবীজি সব রকম সবজি দিয়েই এই রেসিপি খেতে পছন্দ করতেন। আমরা জেনেই থাকি যে তার পছন্দের তরকারিগুলোর মধ্যে গাজর, মাশরুম কত পছন্দ ছিল। মাশরুম সব জায়গায় অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমি মাশরুম এখানে দিইনি, এখানে আমি গাজর ব্যবহার করছি। সবজিগুলোকে সিদ্ধ করার জন্য কিছু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, রান্না কমপ্লিট। একে বিশেষত আমাদের নবী, তার সাহাবীরা সবাই রুটি দিয়েই খেতেন। আমরা যার যেমন ইচ্ছা রুটি নিয়ে নেব। আমি এখানে হাতে বানা রুটি দিয়ে পরিবেশন করছি, তবে তিনি বার্লির রুটি দিয়েই বেশি খেতেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ।